তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও চলে আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই হোম থিয়েটারটা দেখতে পাচ্ছ, তো এই হোম থিয়েটারটিতে পাওয়ার প্রবলেম। তো এটার জন্য আমরা একটা ট্রান্সফর্মার নিয়ে এসেছি, ট্রান্সফর্মারটি আমরা লাগাবো। তো এই হোম থিয়েটারটা খোলার আগে আমি ট্রান্সফর্মারটা আনবক্সিং করে নিতেছি। তো এই যে দেখতে পাচ্ছ ট্রান্সফর্মারটা নিয়ে এসেছি, ট্রান্সফর্মার কোম্পানি রিপ্রো। যাই হোক, এই ট্রান্সফর্মারটা নিয়ে আমরা আজকে মানে এই হোম থিয়েটারটাকে ঠিক করব। তো ট্রান্সফর্মারটাকে আমি ভালো করে খুলে নিতেছি। তো খুলে নেওয়ার পর দেখো প্লাস্টিক র্যাপিং আছে, একদম নতুন ট্রান্সফর্মার 12 0 12 2 অ্যাম্পিয়ার, মানে 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটা আমরা আজকে চেঞ্জ করব। ওই হোম থিয়েটারের যে ট্রান্সফর্মারটা ছিল ওই ট্রান্সফর্মারটা আমি আগে খুলে নিয়েছি। তো এই ট্রান্সফর্মারটাকে আমি লাগাবো এখানে। তো এই ট্রান্সফর্মারটাকে আমি মূলত লাগাবো। তো এই ট্রান্সফর্মারটা লাগানোর আগে আমি হোম থিয়েটারটাকে খুলে নেবো। তো হোম থিয়েটার আমি খুলে নিয়েছি আগে থেকেই। তো হোম থিয়েটারটা খুলে নেওয়ার পর আমি কালেকশনটি করে নেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনে প্রেস করে দিও, পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তারপর বন্ধুরা, আমি ট্রান্সফর্মারটাকে আটকানোর জন্য দুটো স্ক্রু নিয়ে নেবো। তো স্ক্রু দুটোকে আমি যে ফুটোগুলো ছিল আগের ওই ফুটোর মধ্যে আমি ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে স্ক্রুগুলো লাগিয়ে নেবো। তারপর ট্রান্সফর্মারটাকে আমি নিয়ে ট্রান্সফর্মারের যে স্ক্রু যে পেঁচগুলো আছে ওই পেঁচগুলোকে আমি টাইট করে দেবো। তো দেখতে পাচ্ছ ট্রান্সফর্মারটা আমি লাগাইতেছি। তো ট্রান্সফর্মারটি লাগানোর জন্য আমি এই দুটো স্ক্রু লাগিয়েছি, ওই দুটো স্ক্রুকে লাগাবো আর তারগুলোকে ভালো করে সাজিয়ে নেবো। আর যে স্ক্রুর মধ্যে যে আমার দুটো ওয়াশার ছিল ওয়াশারটাকে লাগিয়ে আমি নাটগুলোকে টাইট করে নেবো। তো এক এক করে আমি দুটো ট্রান্সফর্মারে আমি নাটগুলো লাগাই নেবো। তো আমার দুটো ট্রান্সফর্মারের নাটগুলো লাগানো হয়ে গেলে তারপরে দেখো। তো বন্ধুরা, মূলত আমি এই ট্রান্সফর্মারটি অফলাইন থেকে কিনেছি। তো এই অফলাইন থেকে কেনার পরে ফলে আমার এই ট্রান্সফর্মারটি আমার কাছে 280 টাকা নিয়েছে। তো বন্ধুরা, তোমাদের এখানে কত টাকা করে নেয় ট্রান্সফর্মারটি তো আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমি এই দেখো কানেকশনটি করে নিতেছি। তো প্রথমে আমি মেন লাইনে 240 ভোল্টের যে কানেকশনটি আছে সেই কানেকশনটি করে নেবো। তো এই সুইচটি খারাপ হওয়ার কারণে তো আমি যে লাইনের যে মানে নিউট্রালের যে তারটি আছে ওই তারটি আমি সুইচের মধ্যেই একসাথে কানেক্ট করে নিয়েছি। তো আমি তারগুলো লাগিয়ে নেওয়ার পরে আমি ভালো করে সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছ আমার একটা তার সোল্ডারিং হয়ে গেছে, আর একটা তার এই যে ভালো করে সোল্ডারিং করে নিতেছি। একটু সোল্ডারিং একটা বেশি ইউজ করলে অসুবিধা নেই। তো আমার একটা হয়ে গেছে, আর এই পাশে যে তারটি আছে ওটাকে আমি সোল্ডারিং করে নিতেছি। সোল্ডারিং দেখো, সোল্ডারিংটা ভালো করে করতে হবে। আর সোল্ডারিং হয়ে যাওয়ার পরে আমি যে 12 0 12 যে ট্রান্সফর্মারের যে তারটি আছে ওই তারটি আমি বোর্ডের সাথে কানেকশন করে নিতেছি। তো আমার দেখো একটি তার কানেকশন হয়ে গেছে, এরপরে আরেকটি তার আমি কানেকশন করতেছি। তো আমি তিনটে তার এক জায়গায় করলাম না, কারণ শর্ট সার্কিট হতে পারে, যদি ঝালাই কোনো রকমের যদি খুলে যায় তাহলে একটু শর্ট সার্কিট হতে পারে, তাই আমি আলাদা করে নিয়েছি। তো দেখো এই যে আমার ঝালাই একটা দুটো তিনোটাই হয়ে গেছে ঝালাই। তো এইভাবে দেখো আমি ঝালাই করে নিতেছি, তোমরা এইভাবে সুন্দর করে ঝালাই করে নিবে, যেন ঝালাই তারটা একটু বেশি ইউজ করবে তাতে যেন কোনো ক্ষতি না হয়। তো আমার দেখো ঝালাই করা হয়ে গেছে। তো আমার ঝালাই করা হয়ে যাওয়ার পরে ওই যে ফেস মানে মেন যে লাইনের যে তারটি আছে ওই তারটিতে আমি সেলোটিপ করে নেবো। তো দেখতে পাচ্ছ আমার ঝালাই করাটা একদম প্রপারলি হয়ে গেছে। তো আমি ওটাকে টেপ করে নিয়েছি। টেপ করে নেওয়ার পরে বক্স পিছনের যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে নিব। তো দেখো আমি এটাকে লাগাইতেছি। তো এটাকে আমি ভালো করে লাগাই নেওয়ার পরে এখানে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলোকে ভালো করে লাগাই নেব। তো দেখো আমি একটা একটা করে স্ক্রুগুলো লাগাইতেছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও, কারণ তোমাদের এরকম ছোট ছোট লাইকের জন্য আমার মোটিভেশন আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার বক্সটি অন হয়ে গেছে। তো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।